आलम नूरे मुजस्सम रहमते आलम नूरे मुजस्सम সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নূরে মুজস্সম রহমতে আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজস্সম রহমতে আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম ও স্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম নবী রহমতে আলম নূরে মুজস্সম রহমতে আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। তো আপনারা ভাবতে পারেন যে আমাদের ড্রেস কী করে চেঞ্জ হয়ে গেল। আগের দিনে যে পুরো ভিডিওটা রেকর্ড করেছিলাম তার মধ্যে এই যে মাইকটা লুজ হয়ে গিয়েছিলো যার ফলে অডিওটা আসেনি, তার জন্য অডিওটা আবার আমরা পুনরায় রেকর্ড করছি নেক্সট দিন। তো সত্যি অসাধারণ ছিল গানটা, গজলটা। আর হচ্ছে এই বাচ্চার গান তো আমি অলরেডি আগেও শুনেছি, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, এই গজলটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড এটাও সত্যিই অসাধারণ। এটাতে উনি তার যে নবী তার কথা স্মরণ করে তিনি অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন এবং খুব ভালো একদম মন প্রাণ দিয়ে একদম গজলটা এই বাচ্চাটা কিন্তু গেয়েছে। তো তোমার কেমন লেগেছে টিকু? হ্যাঁ, আমারও দারুণ সুন্দর লেগেছে। এই বাচ্চাটার গলা আগেও শুনেছি, মানে গজলগুলো প্রতিটা গজলেই শুনতে এত ভালো লাগে কারণ ওখানে এত মিউজিক অ্যাড করা হয়নি। পুরো যে খালি গলাটা সেটা ভালো করে বোঝা যায়, মানে পুরো মনে হয় যখন গজলগুলো শুনি একটা অন্য জগতে চলে গেছি। একদমই খুব সুন্দর বাচ্চাটা গানটা করছে আর নবীজিকে নিয়ে বলছে যে নবীজি মানে
সবাই কত শ্রদ্ধা করে, নবীজি মানে ঈশ্বরের দূত, তার যে সমস্ত মানে কথাগুলো সেগুলো বলছেন। আর এখানে যে সমস্ত কথা কিছু কিছু আছে সেগুলো সবগুলো বুঝতে পারিনি, কিছু কিছু কথা বুঝতে পেরেছি যে নবীজির যে গুণগুলো সেগুলো মানে গানের মধ্য দিয়ে সেগুলো প্রকাশ করছে। কিছু গান কথা যেরকম রহমতে আলম নূরে মুজাচ্ছাম এরকম টাইপের হচ্ছে, তো এইগুলো রহমতে আলম মানে একটা দয়া করার কথা বলা হচ্ছে আমার মনে হয়, কিন্তু তারপরে লাইনটা একটু হয়তো বুঝতে অসুবিধা হলো। এটা বলছে যে নবীজিকে সবাই স্মরণ করার কথা বলছে, নবীজি যেমন ভালো ভালো কাজ করে গেছেন, নবীজি প্রতি সবার যেমন শ্রদ্ধা থাকে, মানে সেটা নিয়েই একটা গানটা। আর এখানে কিছু কিছু কথা যেগুলো বলা হচ্ছে সেগুলো সত্যিই বুঝতে পারিনি, কিন্তু যেটুকু বুঝতে পেরেছি সেটুকুই বলছি। প্রচুর ভালো লেগেছে একদম। তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, বাচ্চার গানের গলা, গান, গজল খুব সুন্দর লেগেছে। ঈশ্বরকে ডাকি যেমন সে ওই বাচ্চা খুব বড় হয়, ঈশ্বর এখানে গানে জগৎ যেমন জয় জয়কার হয়, আমার খুব ভালো লেগেছে। একদম, অলরেডি জয় জয়কার হচ্ছে এবং অলরেডি কোটি কোটি মানুষ তার গজল কিন্তু শুনছে। হ্যাঁ, মানে তার প্রতিভাটা যেমন আরও বেশি উচ্চতর জায়গায় যেয়ে পৌঁছায়। একদমই। তো আপনাদের কীরকম লেগেছে এই গজল, আর আমাদের রিয়াকশান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি, কোন কোন গজল আমরা শুনতে পারি, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে সেগুলো আমরা তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসি, ঠিক আছে? তো আমাদের যে কমিউনিটি পোস্ট সেখানেও কিন্তু আমরা দিয়েছি, তো সেখানে আপনারা কমেন্ট করতে পারেন বা অন্যরা যে ভিডিওটা রিকোয়েস্ট করেছে তার উপর লাইকও করতে পারেন। তো যাতে সবচেয়ে বেশি লাইক থাকবে সেটা কিন্তু আমরা আগে নিয়ে আসবো। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। থাকবেন আমাদের চ্যানেল। টাটা।